আসসালামু আলাইকুম। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সবথেকে ভয়ের একটা ব্যাপার এবং হতাশার ব্যাপার যে মনিটাইজেশন ডিসেবল হয়ে যাওয়া, মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাওয়া। সো আজকের ভিডিওতে আমি কয়েকটি রিজন আপনাদের সাথে শেয়ার করব যেই কারণে মনিটাইজেশন রিজেক্ট হতে পারে বা মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে। তো মূল ভিডিও শুরু করার আগে বরাবরই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। সো প্রিয় দর্শক, পাঁচটি যে রিজনগুলো আমার কাছে মনে হয়েছে মনিটাইজেশন অ্যাকসেপ্ট না করার কারণ হতে পারে, তো তার আগে ছোট করে আপনাদেরকে বলে রাখি, এই কারণ যদি আপনারা স্যাটিসফাইড না হন তাহলে আপনারা চাইলেও কিন্তু ইউটিউব মনিটাইজেশন পলিসি রয়েছে এটা কিন্তু ডিটেলসই পড়ে আসতে পারেন। ওখানে কিন্তু ডিটেলস বলা আছে, ওখান থেকে আপনি সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবেন পড়লেই যে আমার কোন কোন কাজগুলো করলে ইউটিউব মনিটাইজেশন দিবে না বা কোন কোন কাজ করলে আমার মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। আমার এই পয়েন্টগুলো আসলে ওখান থেকে বের করে নিয়ে আসা, আমি জাস্ট সামারাইজ করে আপনাদের সামনে তুলে ধরি। দর্শক, মনিটাইজেশন রিজেক্ট হওয়া বা মনিটাইজেশন ডিসেবল হয়ে যাওয়ার যেগুলো কারণ রয়েছে তার মধ্যে সবথেকে বেশি এবং মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখতে পারি যে রিইউজড কন্টেন্টের জন্য আমাদের মনিটাইজেশন চলে যায় বা মনিটাইজেশন অ্যাকসেপ্ট হয় না ইউটিউবের কাছে। তো রিইউজড কন্টেন্ট আমার কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন, আসলে রিইউজড কন্টেন্ট বলতে পারে ইউজড কন্টেন্ট পলিসিটা ইউটিউব মিন করে যে আপনি কারো ভিডিও কপি করেছেন, কোনো কপিরাইট ভিডিও নিয়ে কাজ করছেন, সেম কন্টেন্ট ইউটিউবে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েট করেছে সেটা আপনি হুবহু কপি করে আপনি নিজের চ্যানেলে আপলোড করছেন। তো এই সবগুলোকে ইউটিউব রিউজড কন্টেন্ট মনে করে এবং এই জন্য আপনার মনিটাইজেশন অ্যাকসেপ্ট হচ্ছে না বা মনিটাইজেশন একটা সময় পর ডিসেবল হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই রিউজড কন্টেন্টটা খুব বেশি ইদানিং বেড়ে যাচ্ছে কারণ কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে এবং সবাই এটা কাট, কপি, পেস্ট, কপিরাইট ভিডিও ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এই ধরনের ভিডিও আপলোড করছে, যার কারণে মনিটাইজেশন রিজেক্ট হওয়ার সংখ্যাটা কিন্তু অনেক হারে বেড়ে গিয়েছে। এর মাঝে অনেক সময় ভালো চ্যানেলগুলো কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করছে। প্রিয় দর্শক, দ্বিতীয় যে কারণটি হতে পারে মনিটাইজেশন অ্যাকসেপ্ট না হওয়ার জন্য বা মনিটাইজেশন ডিসেবল হওয়ার জন্য, এটা হচ্ছে ভায়োলেশনস। আই মিন বিভিন্ন ধরনের গান, তারপর হচ্ছে বোম তৈরি করা, হ্যাকিং, যেসব অ্যাক্টিভিটিস গুলো আমাদের মাঝে ভায়োলেশনস তৈরি করে বা যেগুলো আসলে রিস্ক মনে করে ইউটিউব, এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে ইউটিউব কিন্তু আপনার মনিটাইজেশন অ্যাকসেপ্ট করবে না বা আপনার মনিটাইজেশন ডিসেবল করে দিবে। আমরা সবসময় চেষ্টা করব অথেন্টিক, আই মিন এন্টারটেইনমেন্ট, এডুকেশনাল, অন্যান্য যে ক্যাটাগরিগুলো ইউটিউব সাজেস্ট করে সেইগুলো ভিডিও বানানো, ভায়োলেশনস টাইপের ভিডিও যেন আমরা না বানাই। সো এটার জন্য কিন্তু আপনার মনিটাইজেশন কখনোই অ্যাকসেপ্টেড হবে না, সবসময় ইউটিউব রিজেক্ট করে দিবে। থার্ড যে পয়েন্টটি রয়েছে মনিটাইজেশন অ্যাকসেপ্ট না হওয়ার জন্য, সেটা হচ্ছে সেক্সুয়াল বা এই ধরনের পর্নোগ্রাফি, ইটিসি, এই ধরনের ভিডিও বা কন্টেন্ট গুলো আসলে মনিটাইজেশন ইউটিউব দেয় না, কারণ এইগুলো আসলে কোনো সামাজিকতা অবক্ষয় একটা কারণ হতে পারে। এই ভিডিওগুলো ইউটিউব কখনোই অ্যাকসেপ্ট করে না এবং আপনার কখনো এই ভিডিওগুলো ভাইরাল বেশি হয়, ভিউ হতে পারে, বাট আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না এবং একটি সময় পরে গিয়ে হয়তো আপনাকে কমিউনিটি গাইডলাইন আন্ডারও ফেলতে পারে। এখন কি হবে, আপনার চ্যানেলটি পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। তোমরা সবসময় চেষ্টা করবো এই ধরনের সেক্সুয়াল, পর্নোগ্রাফি, এই ধরনের ভিডিও থেকে বা এই ধরনের কন্টেন্ট থেকে আমরা দূরে সরে আসতে, এগুলো নিয়ে কখনো আমরা কাজ না করি। সো প্রিয় দর্শক, ফোর্থ নাম্বার যে পয়েন্টটি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে আপনার ভিডিওর ভিতর যদি কোনো ধরনের এন্টারটেইনমেন্ট, এডুকেশনাল পারপাস অথবা কোনো উপকারিতা না থাকে তাহলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না। ইউটিউব যদি মনে না করে যে এই ভিডিও থেকে আমরা কিছু শিখতে পারবো না বা কোনো ধরনের ফিলিংস বা ফানি বলতে পারেন বা এন্টারটেইনমেন্ট যাই হোক না কেন, যদি আমরা সেখান থেকে কোনো কিছু না পাই, আছে না অনেক ভিডিও যেগুলো আগা মাথা কিছু আমরা খুঁজে পাই না, তো এই ভিডিওগুলো কিন্তু কখনোই আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না। হয়তো আপনার ভিউ অনেক পাবেন, সাবস্ক্রাইবার পাবেন, বাট আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওর সর্বশেষ যে রিজনটি হতে পারে আপনার মনিটাইজেশন অ্যাকসেপ্ট না হওয়ার জন্য, যে আপনি কোনো একটি ভিডিও তৈরি করেছেন, আপনার চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েট করেছেন, সেই কন্টেন্টে অনেক বেশি রেসপন্স পাচ্ছে দর্শকের কাছ থেকে, আই মিন ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে, অনেক সাবস্ক্রাইবার পেয়েছেন, অনেক ভিউজ পেয়েছেন, তো আপনি কি করলেন, সেম টাইপের ভিডিও বারবার আপলোড করতে থাকলেন, মানে অলমোস্ট সেম, হয়তো কিছু ডিফারেন্স রয়েছে। তো ইউটিউব এই ভিডিওগুলোকে সেম ভিডিও মনে করে। তো ইউটিউব অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা রোবোটিক্স এর মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ হয়। যখন ও দেখবে যে ভিডিওর ক্যাটাগরি বা ভিডিও সেম টাইপের বারবার আপলোড হচ্ছে, তখন কিন্তু সে আপনার মনিটাইজেশন ডিসেবল করে দেবে বা আপনার মনিটাইজেশন অ্যাকসেপ্টই করবে না। তো প্রিয় দর্শক, আমার কাছে মনে হয়েছে, আমি মনিটাইজেশন পলিসি ইউটিউবে যেটা রয়েছে সেখান থেকে আমার কাছে মনে হয়েছে এই পাঁচটি বিষয়গুলো আমরা খেয়াল রেখে কাজ করি, কন্টেন্ট ক্রিয়েট করি, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে এবং ইনশাআল্লাহ আমরা সবাই মনিটাইজেশন পেয়ে যাবো। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।